ও মাই গড, কি করেছো গো? উফ, যা সেন্ট বেরিয়েছে, ফাটাফাটি ফাটাফাটি, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। তা কি গো, মাংসটা রান্না করলে একটু রেসিপিটা শেয়ার করবে না? কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে তো ওয়েদারটা তো মানে খুবই একদম পারফেক্ট ওয়েদার, একদম পুরো বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা একটু আগেই যে ছেড়েছিল, আমি গেলাম মার্কেটে আর নিয়ে এলাম চিকেন। তবে দিনের বেলা খাবো না, খাবো রাত্রিবেলা। তো বন্ধুরা আমরা এটা দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিকেনের পাতলা। বন্ধুরা এখানে আমরা 1 কিলো চিকেন নিয়ে এসেছি। এ দেখুন একদম সুন্দর বড় বড় পিস আছে। এই দেখুন ফার্স্ট ক্লাস পিস। এটাকে আমরা বাইরের থেকে এনে ধুয়ে টুয়ে দেখুন একদম রেডি করে নিয়েছি। আর বন্ধুরা এখানে দেখুন, বাঙালির মাংসের ঝোলে আলু ছাড়া তো চলে না। এই দেখুন আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই দেখুন কাটা আছে। তো বন্ধুরা প্রথমে দেখুন নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। আর প্রথম কাজ হবে বন্ধুরা, আলুগুলোকে সুন্দর সুন্দর করে গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে তুলে রাখা। তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমরা প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো, জাস্ট হাফ চা চামচ। আর বন্ধুরা এই তেলের মধ্যেই দিয়ে দেবো, এই দেখুন পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা এটা 1 চামচের থেকে একটু কম ছিল। আর দিয়েই দেখুন আমরা দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে এবারে এটাকে আমাদের ভালো করে আগে ভেজে নিতে হবে। দেখুন এখানে নিয়ে নিচে দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা আমরা করে নেব একটা ফাইন পেস্ট। আর এদিকে দেখুন আলুগুলো প্রায় ভাজা তো হয়েই গেছে, আর একবার উল্টে পাল্টে দিচ্ছে দেখুন। তবে বন্ধুরা এটা আর একটুখানি হবে, মানে বেশি হবে না, আর একটুখানি জাস্ট হবে, হলেই আমরা এটাকে আলাদা থালায় তুলে রাখবো। দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সামান্য একটু জল। তো দেখুন এখানে আমাদের মশলাটাই দেখুন পিষে রেডি হয়ে গেছে। আর এবারে আমরা দেখে নেব যে আমাদের আলুটা কতদূর ভাজা হলো। তো দেখুন বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রেখেছি। আর এই দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন ফাইনালি বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা যতক্ষণে আলু ভাজাটা হচ্ছিল ততক্ষণে এই দেখুন আমরা এখানে পেঁয়াজটা কিন্তু ঠিক কেটে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমাদের পেঁয়াজ ছিল মোটামুটি ধরে নিন 250, কারণ আমাদের কাছে এই দেখুন মাংস রয়েছে হচ্ছে এই 1 কিলো 100 মতো। আর এই দেখুন বন্ধু জিরে, তেজপাতা, আর একটা ছোট নিয়ে নিয়েছি দালচিনি স্টিক, আর নিয়ে নিয়েছি 2টো ছোটো এলাচ। তো বন্ধুরা তেলটা তো গরম রয়েছেই, আমরা এতে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো বন্ধুরা দেখুন এখানে ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দেখুন আমাদের পেঁয়াজটা মাঝে মধ্যে এইভাবে চালিয়ে নিতে হবে। তো বন্ধুরা যতক্ষণের জন্য পেঁয়াজটা হচ্ছে আমরা টমেটো কিছুটা কেটে নিই। তো এই দেখুন বন্ধুরা এখানে আমরা বড় সাইজের একটা টমেটো জাস্ট কেটে নিয়েছি একটুখানি, এই দেখুন। আর এখানে পেঁয়াজটাও ভাজা চলছে। বন্ধুরা একটা জিনিস না বলে থাকতে পারছি না, মানে বাইরে দুর্ধর্ষ বৃষ্টি পড়ছে, চলুন একটু দেখাই।
সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এখন এতে আমরা দিয়ে দেবো দেখুন আদা রসুন লঙ্কার পেস্টটা, দিয়ে এটাকে ভালো করে এর সাথে ভাজতে হবে। বন্ধুরা এটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে দেখুন। আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। বন্ধুরা বাইরে দেখুন দারুণ বৃষ্টি পড়ছে। দিয়ে দিচ্ছে দেখুন জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ, আর এখানে বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি দেখুন 1.5 চামচ মতন। আর এটা বন্ধুরা আমরা সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে এবারে মিক্স করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো, দিয়ে তার সাথে ভালো করে এবার আমাদেরকে কষতে হবে। তো বন্ধুরা এতে এই মুহূর্তে আমরা টমেটো মিশিয়েছি, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা এখানে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি ঢাকা চাপা দেখুন দিয়ে, আর এই গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমরা কিন্তু জাস্ট বেশিক্ষণ নয়, রাখবো জাস্ট 2 মিনিট। তো বন্ধুরা আমাদের দেখুন এখানে 2 মিনিট হয়ে গেছে, এই দেখুন। আর বন্ধুরা এটা কিন্তু আর বেশি কষা হবে না, এই দেখুন আমরা দিয়ে দিচ্ছি মাংস। দিয়ে এটাকে ভালো করে এবার এটার সাথে মানে মশলার সাথে মিক্স করতে হবে। তো বন্ধুরা যেহেতু এটা পাতলা ঝোল হচ্ছে, সুতরাং আমাদের কিন্তু খুব একটা বেশি এখন কষা এরমভাবে দরকার হবে না। আর এটাকে জাস্ট আমরা একটুখানি ভালো করে মিক্স করব, দিয়ে এটাকে আমরা স্লো কুকিং করব ঢাকা চাপা দিয়ে। তো বন্ধুরা যেহেতু এখন দেখুন চিকেনটা দেওয়া হয়েছে, সেহেতু এই দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, দিয়ে এবার জাস্ট এখানে 5 মিনিট একটুখানি খালি কষে নিতে হবে, আর তারপরে এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা এখানে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখুন, আর দিয়ে ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের জাস্ট 5 মিনিট হয়েছে, বেশিক্ষণ হয়নি। আর দেখুন তাতেই দেখুন কি পরিমাণ জল দেখুন রিলিজ হয়েছে। কারণ বন্ধুরা যখন আমরা এটা ঢাকা চাপা দিয়েছিলাম তখন কিন্তু খুব একটা জল আমরা দিইনি। আর বন্ধুরা এটা কিন্তু মাংস এবং যে পেঁয়াজটা ছিল, তো সেখান থেকে কিন্তু এই জলটা কিন্তু রিলিজ হয়েছে, এবং এটা এই মাংসটা ওই জলেই কিন্তু সেদ্ধ হবে। তো আমরা জাস্ট এটাকে একটুখানি চালিয়ে নিলাম, নিয়ে এটাকে আবার আমরা ঢাকা চাপা দিয়ে দিলাম। এ দেখুন বন্ধুরা আবার 5 মিনিট পর আমরা কিন্তু খুললাম, দেখুন কি পরিমাণ জল, বাপরে বাপ। তো বন্ধুরা আমার তো জাস্ট জিভে জল আসছে এখন থেকেই। তো মানে জানি না যে মানে রাত্রির অবধি এটা আমি মানে অপেক্ষা করতে পারবো কি না। তো বন্ধুরা এইভাবে জাস্ট একটুখানি চালিয়ে দিচ্ছি, নিয়ে এটাকে বন্ধুরা আবার কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় আমাদের 20 মিনিট মতন টোটাল হয়ে গেছে। ও সুপার সুপার, দারুণ দেখতে হয়েছে বন্ধুরা, আর যা স্মেল আসছে উফ।
কান মাথা একদম ছেড়ে গেল, মানে এত সুন্দর একটা স্মেল আসছে, সুপার। তো বন্ধুরা এখানে বিশেষ কিছু নয়, একবার জাস্ট একটুখানি তলা থেকে চালিয়ে নিচ্ছি, যে অবশ্য যে পরিমাণ জল এখনও বন্ধুরা রয়েছে মনে হচ্ছে না কিছু হবে। তো দেখুন দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, দেখুন সুপার একদম। তো বন্ধুরা দেখুন এখানে আমরা আলাদা পাত্রে একটু জল নিয়ে এটাকে দেখুন গরম করছি, কারণ মাংসের পরে আমাদের জল দিতে লাগবে, কারণ যেহেতু এটা পাতলা ঝোল হবে। তো এখানে যেই এই জলটা ফুটে যাবে সেই জলটা আমরা দিয়ে দেবো এই চিকেনের মধ্যে। তো দেখুন এখানে জলটা কিন্তু ফুটে গেছে, আর গ্যাস দেখুন অফ করে দিলাম, আর এই জলটাই দিয়ে দেবো এই মাংসে। इसे कहते हैं मेहनत पे पानी फेरना। তো বন্ধুরা এবারে আমরা আলুগুলো এতে আমরা দিয়ে দিচ্ছি। আর এই থালাটার মধ্যে এই মানে এর মধ্যেই ছিল, তিলটাতে দিয়ে দিলাম। একদম পাতলা লাল ঝোল। তো বন্ধুরা যেহেতু আমরা দেখুন এতে অনেকটা পরিমাণ জল মিশিয়ে দিয়েছি, তাই এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও এই যে লবণ, না হলে একদম জাস্ট বাজে লাগবে। বন্ধুরা শুধু মাংস কেন, যে কোনো তরি তরকারিতে যত আপনি মানে দামি দামি মশলা মানে ব্যবহার করুন না কেন, লবণের টেস্ট মানে নুনের টেস্ট যদি ঠিকঠাক না হয় কোনো স্বাদ পাবেন না, মানে সব বেকার হয়ে যায়, মানুষের জীবনটাও ঠিক তাই। তো বন্ধুরা দেখুন জল এতে পড়ে গেছে, নুনও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এবারে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে এইবারে এটা এখনো কিন্তু হাই ফ্লেমে রয়েছে বন্ধুরা, একটুখানি যেই ফুটে আসবে তারপরে এটাকে স্লো করে দেবো। তো এখানে দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে, একবার চেক করে নিই। ও এই তো ফুটছে ফুটছে। তো বন্ধুরা এই যে এটা ফোটা যে শুরু করেছে, তো এই সময়তে ঢাকাটাকে আস্তেই করে দিয়ে দিলাম, এই দেখুন, আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে প্রায় দেখুন আমাদের 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলছি। অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা চিকেনটা কিন্তু আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই সময়তে এটা আমরা জাস্ট এন্ড করব। তো বন্ধুরা এই দেখুন আমাদের বাড়িতে পেশা গরম মশলা, এই মশলা আমরা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি দেখুন, ফর এক্সট্রা ফ্লেভার। ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে জাস্ট হালকা হাতে একটু মিক্স করব, জাস্ট এইভাবেই, ব্যাস ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সুন্দর হয়ে গেছে একদম ফার্স্ট ক্লাস। আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা